আসসালামু আলাইকুম আফরিন কুক থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সিলেটের খুব জনপ্রিয় একটি রেসিপি, লাই শাকের রেসিপি। এই রেসিপিটা তৈরি করে খেলে আপনার আর অন্য কোনো রান্না করার কোনো দরকারই হবে না। এক প্লেট ভাত আপনি এই লাই শাকের রেসিপি দিয়ে আপনি খেয়ে শেষ করে ফেলতে পারবেন। এটা এতটাই মজাদার একটা ইয়াম্মি। আর যেহেতু এটা সিলেটের জনপ্রিয় রেসিপি, এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলে লাই শাক। এটা সিলেটের জনপ্রিয় একটি রেসিপির জন্য এই লাই শাকের রেসিপিটা করা হয়। তো আমি আগে আপনাদেরকে শাকটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক ময়লা পাতা আছে, হলুদ পাতা আছে, এগুলো আমি পরিষ্কার করে নিব। আগে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার জন্য শাকটাকে দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু শাকটাকে ভালো মতো কুচি করে যতটা সম্ভব ছোট করা যায় সেভাবেই কেটে নেবেন। আমি যতটা পেরেছি করেছি। ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই করতে হবে। আর এখানে আছে মাছ, আমি নিয়েছি কালীবস মাছ। আপনারা যে কোনো কাটা ছাড়া মাছ নিতে পারেন, কাটা সহও নিতে পারেন, কারণ মাছটাকে আপনাকে ভেজে তারপরে কাটা বাছতে হবে। সুতরাং যে কোনো মাছই নেওয়া যেতে পারে, একটু বেশি করেই মাছ নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। তো একটু সামান্য মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতো একটু মাখিয়ে রেখে দিব এক সাইডে। মাছটাকে একটু মচমচে করেই ভাজতে হবে। তা আমি এখন চলে যাব, ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলাতে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব। চেষ্টা করবেন একটু মাছ বেশি দেওয়ার জন্য, তাহলে শাকটা খেতে বেশি মজা হয়। তো আমি অল্প আঁচে উল্টে পাল্টে মাছটাকে একটু ভালো মতো ভেজে নিব। অনেক সময় কিন্তু আমাদের একঘেয়েমি রান্না খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, মুখের রুচি চলে যায়। তো মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য যদি এরকম একটা রেসিপি তৈরি করে ফেলা যায়, আর এই গরমে তো এই রেসিপিটা খুবই ভালোভাবে যাবে। এই রেসিপিটা দিয়ে গরমের দিনে যদি সাদা ভাত খাওয়া যায় গরম গরম, তাহলে তো কোনো কথাই নেই। আর লাই শাকটা তো খুবই মজাদার একটা শাক। তো আমার মাছটা কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে তুলে নিব। মাছগুলো তুলে আমি মাছটাকে ঠান্ডা করতে দিব, আর সেই ফাঁকে আমি শাকটাকে বসিয়ে দিব। শাকটা আমি বাগার দিয়েই করব আজকে, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি খুব ছোট ছোট করে কেটেছি, একবারেই আমি বসিয়ে দিব। ওদিক থেকে মাছটা ঠান্ডা হোক, আর আমি একদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিব রসুন কুচি। ভালো মতো পেঁয়াজটাকে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন এরকম বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন আমি কিন্তু লাই শাকগুলো দিয়ে দিব। এখন আমি একটু উল্টে পাল্টে দিব। এই শাকটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি যেহেতু পানিটা ঝরিয়ে নিয়েছি, বেশি একটা পানিও কিন্তু বের হবে না। আমি ঢেকে অল্প আঁচে কিন্তু আমি শাকটাকে রান্না করব। দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ কুচি, একটু ঝাল ঝাল হলে ভালোই হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু শাকটা কিন্তু কমে যায়। তো অল্প দিবেন, পরে টেস্ট করে বেশি দেওয়া যেতে পারে। আমি এখন ঢেকে তারপরে আমি চলে যাব মাছটা ভাজতে।
মাছটাকে ভালো মতো কাঁটাটা বেছে নিতে হবে। কাঁটা থাকলে কিন্তু দাঁতে লেগে যাওয়ার চান্স থাকবে, গলায় বেঁধে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য মাছটাকে আমি ভালোভাবে বেছে নেব যাতে কিনা কোনো কাঁটা না থাকে। ওদিক থেকে কিন্তু আমার শাকটা হচ্ছে, আমি অল্প আঁচে দিয়ে এসেছি। আর এদিক থেকে আমি মাছটাকে একটু বেছে নিচ্ছি। তো মাছটা কাটা ছাড়ানো হয়ে গেছে। আর এদিক থেকে কিন্তু শাকের পানিটা একেবারেই শুকিয়ে গেছে। যদিও আমার শাকের পানি বেশি উঠেনি, তো তারপরেও ভালো মতো পানিটাকে শুকিয়ে নিতে হবে। যে কোনো শাক রান্নায় যদি পানিটা ভালো মতো না শুকিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। একেবারেই শাকটা যখন শুকনো শুকনো হয়ে যায় তখনই কিন্তু টেস্টটা আসে। তো আমার শাকটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসছে। এখন আমি দিয়ে দিব সেই যে কাটা বেছে রাখা মাছটা আমি রেখেছি সেটা। যেহেতু মাছটা আমার ভাজাই আছে, এটা রান্না হতে সময় লাগবে না। এখন শুধু ভালোভাবে একটা খুন্তির সাহায্যে আমি মাছ আর শাক একসাথে ভালো মতো মিলিয়ে দিব যাতে কিনা মাছ শাকের সব দিক থেকে ভালো মতো ছড়িয়ে যেতে পারে। এই কাজটা কিন্তু আপনাকে আস্তে আস্তে করতে হবে যাতে করে মাছটা শাকের সাথে একেবারে মিলিয়ে যায়। লাই শাকের এই রেসিপিটা কিন্তু অনেকে অনেক রকমভাবেই করে, অনেকে ভর্তা করে, অনেকে শুধু ভাজি করে। আমি আজকে একটু অন্যরকমভাবে করে দেখালাম। আশা করি এইভাবে যদি রান্না করেন তো অনেক টেস্টি হবে, খেতে কিন্তু অনেক মজা হবে। আর বাচ্চারা যেহেতু এইভাবে সবজি খেতে চায় না, তো সেভাবে যদি একটু মাছটা ভেজে সবজিটা করে দেওয়া যায় আমার মনে হয় বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমি কিন্তু একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা সেন্টের জন্য। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ, আমি এখন সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার সিলেটের খুবই জনপ্রিয় একটি রেসিপি, লাই শাকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা শুরু থেকে এই পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সব সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আমি যেভাবে তৈরি করে দেখালাম সেভাবে করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।